ভারতকেও আমাদের উপর দেখতে চাই নাই, পাকিস্তানকেও আমাদের উপর দেখতে চাই না। প্রতিরোধ করার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধটা করেছি। মুক্তিযুদ্ধকে আসলে প্রতিরোধ যুদ্ধ বলার কোনো যৌক্তিকতা আমি দেখি না। মুক্তিযুদ্ধ সেটা অবশ্যই মুক্তিযুদ্ধ, বাট মুক্তিযুদ্ধ শুধু একটা শব্দ না, সেখানে অবশ্যই প্রতিরোধ ছিল। তাদের যে হানাদার বাহিনীর যে বর্বরতা এবং দীর্ঘ 23 বছর যাবৎ যে আমাদের একটা বৈষম্য তারা তৈরি করে রেখেছিল, সব কিছুর প্রতিরোধের ফলেই মুক্তিযুদ্ধটা হয়েছে। তো এই শব্দ দুটো আলাদা না, এটা একটার সাথে সম্পর্কিত। প্রতিরোধ করার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধটা করেছি। আসলে এই প্রতিবাদের সাথে একমত না এজন্য যে যারা এই প্রশ্নটা বা বিষয়টা আসছে প্রতিরোধ, ওনারা এটা আড়ালে যে মুক্তিযুদ্ধটাকে আড়াল করে ফেলতে চাচ্ছেন, বিষয়টা তো এমন নাও হতে পারে। একটা শব্দ ব্যবহার করেছেন, এটা এমন আমরা বলতে পারি যে সেখানে মুক্তিযুদ্ধটা ব্যবহার করলে স্পেসিফিক হতো। বাট আমি মনে করি যে প্রতিরোধ বলার কারণে যে আমরা মুক্তিযুদ্ধকে ছোট করা হয়েছে বা আড়াল করা হয়েছে, এটা আমি মনে করছি না। শব্দ হইতেই পারে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বিষয়টাকে নিয়ে অনেক আলোচনা করা যায়। পাকিস্তানের প্রতি যে ঘৃণা, বিষয়টা তো হচ্ছে তৎকালীন সময়। হ্যাঁ, ওই সময় তারা আমাদের সাথে জাতিগতভাবে হোক বা রাজনৈতিক ইস্যুতে হোক যেইভাবে হেয়পন্ন করা হয়েছে, প্রতি বৈষম্যতা করেছে, সেই হিসাবে তারা তাদের মুক্তিযুদ্ধের সময় তাদের যে বর্বরতা, খুন, দর্শন, এগুলোর প্রতি অবশ্যই ঘৃণা আমাদের আছে, থাকবে। কিন্তু সেই ঘৃণাটা যদি আমরা ওই পরিপ্রেক্ষিতে যদি সবসময় বয়ে বেড়াই, তাহলে আমাদের সাথে তো বিশ্বের সাথে চলতে হবে আমাদের। তারাও একটা সাউথ এশিয়ান নেশন, এখন তারা স্বতন্ত্র, আমরা স্বতন্ত্র। তারা তাদের অপকর্মের কারণে বেশ কয়েকবার বোধহয় ক্ষমাও চেয়েছে, এবং আবার আমি এটা দাবি করি যে তারা ক্ষমা চাইতে হবে আবার। কিন্তু ওই ঘৃণাটা যে বয়ে বেড়াইতে হবে এমনটা না। একটা জাতি তারা শত্রু থাকে এক সময়, ধীরে ধীরে আবার কিন্তু একে অপরের সহযোগিতার পার্টনার হয়, সেটা কিন্তু হওয়ার সুযোগ আছে। সে আমাকে আগে অন্যায় করেছে, তার জন্য সে মাপ চাবে, আমরা তাকে আবার হয়তো বা আমার পাশে নিব, এটা হতে পারে। বাট আমি এভাবে বলতে পারি না যে মুক্তিযুদ্ধটাকে আমরা ভুলে গেলাম বা শব্দ দিয়ে সেটাকে আড়াল করতে ফেলতে চাচ্ছি। বিষয়টা আসলে এমন না। মুক্তিযুদ্ধ সবসময় বাংলাদেশের মানুষের মনে আকাঙ্ক্ষায় থাকবে, সে চেতনা আমরা সবসময় ধারণ করব। এটা সেটা সবসময় বাংলাদেশ মানেই ৭১-এর মুক্তিযুদ্ধের পরে জন্ম হয়েছে, সেটা থাকবেই। কিন্তু সম্পর্কে কিন্তু বিল্ড আপ হইতেই পারে, কারণ বাণিজ্যিক অর্থনৈতিক দিক থেকে আমরা পারস্পরিক সহযোগিতা নিতে পারি, দিতেও পারি। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, সেই দিক থেকে যদি সবাই বিবেচনা করে, তাহলে এটা আসলে প্রতিরোধ যুদ্ধ বলার কোনো যৌক্তিকতা আমার যুক্তি থেকে আমি আসলে পাই না। কারণ মুক্তিযুদ্ধটা আমাদের সামনে এইভাবেই আমরা পেয়েছি, বা ইতিহাসকে থেকে আমরা এইভাবেই দেখি যে বিষয়টা, যে আসলে ওরা শুধু আমাদেরকে দখলই করেছিল না, আমাদের মানে সব দিক থেকে হচ্ছে আমাদের যে একটা মুক্তির যে একটা চেতনা ছিল বা মুক্তির যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা হচ্ছে মোটামুটিভাবে একটা ঘোষণা দিয়েই হচ্ছে আমরা পুরোপুরিভাবে মুক্তিযুদ্ধে নেমেছি। তো এই জায়গাটা আসলে খুবই পরিষ্কার যে আমরা আসলে মুক্তিযুদ্ধের জন্য নিজেদেরকে ওই পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে, তাদের দখল থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ঘোষণা দিয়ে, হ্যাঁ, একটা মুক্তিযুদ্ধকে আমরা ফেস করেছি, বা একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে হচ্ছে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধকে আসলে প্রতিরোধ যুদ্ধ বলার কোনো যৌক্তিকতা আমি দেখি না। কারণ প্রতিরোধ মানে হচ্ছে সাময়িক সময়ে কেউ আমাকে হচ্ছে এসে আক্রমণ করলো বা হচ্ছে আমার উপর দখলদারিত্ব করলো, তো আমি তাকে সাময়িক সময়ের জন্য ফর দ্য ওয়ান টাইম, মানে পার্ট টাইমের জন্য আমি তাকে হচ্ছে প্রতিরোধ করলাম। আসলে আমাদের ইন্টেনশনটা তো এক সময় বা এককালীন প্রতিরোধ ছিল না। আমাদের পুরো ইন্টেনশন ছিল মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সময়ে যে আমরা পুরোপুরিভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর যে শাসন, শোষণ, নির্যাতন, সকল পারিপার্শ্বিকতা থেকে আমরা পুরোপুরি যেন মুক্ত হতে পারি। তো এই জায়গাটা যদি আসলে আমি কোট করি, তাহলে প্রতিরোধ সেটাকেই বলা হবে, যেটা আমি হচ্ছে ওয়ান টাইম, মানে পার্ট টাইমের জন্য আমি একটা জায়গা থেকে মুক্ত হতে চাচ্ছি, বা পার্ট টাইমের জন্য একটা জায়গাকে আমি প্রতিরোধ করতে চাচ্ছি। তো মুক্তিযুদ্ধ কখনোই আমার এই পার্সপেক্টিভ থেকে, আমার এই দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ থেকে আমি এটাকে প্রতিরোধ যুদ্ধ বলে আসলে সাপোর্ট করতে রাজি নই। আমি এটাকে মুক্তিযুদ্ধ বলেই সম্বোধন করতে চাই। ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধটাকে এই রিসেন্ট সময়ে প্রতিরোধ যুদ্ধ বলে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা দেখা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে প্রতিরোধ যুদ্ধটা আসলে কার সাথে? পাকিস্তান কি আমাদেরকে প্রতিরোধ করছে, নাকি আমরা পাকিস্তানকে প্রতিরোধ করছি, নাকি পাকিস্তান ভারতকে প্রতিরোধ করেছে? প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। তো আমরা তো দেখি যে আমরা স্বাধীন হতে চেয়েছি, কিন্তু আমাদের থেকে যদি এখন পাকিস্তান যদি এটাকে এভাবে দেখাইতে চায় যে আমরা ভারত থেকে প্রতিরোধ করেছি, যেন বাংলাদেশের উপর প্রভাব না ফেলে বা বাংলাদেশকে একটা মানে ইয়া হিসেবে দেখাইতে না পারে,
তো এটা আসলে ইন্টেনশনাল, হ্যাঁ, কারণ হচ্ছে এটা হয়ে যায় অনেকটা এরকম যে মাঠ থেকে মাসির দরদ বেশি, যে আমরা বাংলাদেশ আমরা স্বাধীন হতে চেয়েছি আর তারা আমাদেরকে প্রতিরোধ মানে ভারতকে প্রতিরোধ করেছে, ব্যাপারটাকে এইভাবে দেখাতে চায়। তো আমাদের কাছে বিষয়টা ছিল একদমই মুক্তিযুদ্ধ, এবং আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি আমাদের উপরে পাকিস্তান শোষণ নির্যাতন করেছে, এবং এটাকে আসলে অস্বীকার করার কোনো ভয় নাই। হ্যাঁ, এটা আমরা ইতিহাস থেকে জেনেছি, এবং বিদেশি যে রাইটাররা আছে তাদের থেকে আমরা জেনেছি। তো আমরা সবসময় স্বাধীন হতে চেয়েছি, এবং এই রিসেন্ট সময়ে এসে মানে যে বা যারা এটাকে আসলে প্রতিরোধ যুদ্ধ বলে বা অন্য কিছু বলে এটাকে ডিফেন্ড করতে চায়, আমি মনে করি এটা উদ্দেশ্যমূলক, এবং এটাকে আসলে অন্য কিছু বলে চালিয়ে দেওয়ার কিছু নেই। আর আপনারা রিসেন্ট সময়ে গতকালকে দেখেছেন যে ডাকসুর সামনে পাকিস্তানের পতাকা এঁকেছে মাটিতে। এটা মানে প্রথম কথা হচ্ছে যে কোনো একটা দেশের সার্বভৌম একটা দেশের পতাকাকে মাটিতে বা মানে পায়ে পাড়ানোটাকে আমি সমর্থন করছি না, কিন্তু এটা আসলে একটা সিম্বল হিসেবে চলে আসছে যে পাকিস্তানের প্রতি যে একটা ঘৃণা, এটা কিন্তু আসতো না। কিন্তু কেন আসছে হচ্ছে যে কোনো একটা গোষ্ঠী বা কিছু মানুষের যে পাকিস্তান প্রীতি, হ্যাঁ, সেই কারণে হচ্ছে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের সময় যেভাবে হচ্ছে ভারত বিদ্বেষ ছিল, সবাই ভারতকে একদম চোখের কাটা করে রেখেছে। এখন এসে যখন কিছু মানুষ আবার পাকিস্তান প্রীতি দেখাচ্ছে, তখন কিন্তু আবার সেই পাকিস্তান বাঙালিদের মানে বাংলাদেশিদের চোখের কাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তো আমরা হচ্ছে সবসময় স্বাধীন থাকতে চেয়েছি, আমাদের উপর আমরা যেমন ভারতকেও আমাদের উপর দেখতে চাই নাই, পাকিস্তানকেও আমাদের উপর দেখতে চাই না। কেউ যখন আমাদের সামনে যখন ভারত প্রীতি দেখায় আমাদের গায়ে কাটা দেয়, যখন কেউ পাকিস্তান প্রীতি দেখায় তখনও গায়ে কাটা দেয়। পাকিস্তান একটা স্বাধীন দেশ, ভারত একটা স্বাধীন দেশ, আমরা বাংলাদেশের একটা স্বাধীন দেশ, আমরা স্বাধীন হয়ে থাকতে চাই, এবং এই স্বাধীনতাকে যেন কেউ ছোটো করতে না পারে সবসময় আমরা হচ্ছে সেদিকটা খেয়াল রাখবো আর কি।